শরীরটা ভালো না, তবু একটা জিনিস বানানোর জন্য 2-3 দিন ধরেই রেডি হচ্ছিলাম, তাই ওটা বানাতে হচ্ছে। তেল গেছে, খেয়ালই করিনি যে সাদা তেল নেই। বুড়োর বাবা সাদা তেল আনতে গেছে, সর্ষের তেলের নতুন প্যাকেট ছিল। তো 3-4 দিন আগেরই একটা ভিডিও পোস্ট করা বাকি রয়ে গেছিল। আমি তো ভাবছিলাম ভুল করে মনে হয় ভিডিওটা ডিলেটই হয়ে গেছে, বানানো ছিল। এবার তলার দিকে চলে গেছে, এত ভিডিও তুলে তুলে রাখি, সব জুড়ে জুড়ে ভিডিও বানাই, তো তলার দিকে চলে যায়। তো আমি ভাবছিলাম ডিলেট হয়ে গেছে, আবার বানাতে হবে। হঠাৎ দেখি না, এত তলার দিকে চলে গেছে, তলার দিকে চলে গেছে, ডিলেট হয়নি। তো পোস্ট করছি, দেখে নাও, 3-4 দিন আগেরই বানানো ভিডিও। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। তো এমনিতেই আমার জন্মদিন, নিউ ইয়ার, 25শে ডিসেম্বরের সেরকম বিশেষ কোনো প্ল্যান তো আমাদের মতন গরিব ঘরে থাকে না। আর যাদের বন্ধু বান্ধব নেই, ফ্যামিলি মেম্বারও খুব কম, বন্ধু বান্ধব নেই, দুই পরিবারেরই সেরকম ফ্যামিলি মেম্বার নেই, থাকলেও তাদের সাথে সেরকম বন্ডিং নেই। না বুনোর বাবার আছে, না আর আমার পরিবারের বেশিরভাগ মানুষ বয়স্ক হয়ে গেছে, তো নেই, তো তাদের ঘোরাফেরার তো সেরকম চান্স থাকে না। এমনকি নিজের পায়ে বেড়ি তো নিজেই বেঁধে নিয়েছিলাম বুনোকে নিয়ে এসে, তাই আমি আর বুনোর বাবাও কোথাও বেরোতে পারি না। আর আমি বৈষ্ণবীকে নিয়ে যে ঘুরতে বেরোবো, বেশি পয়সাও থাকে না, কেন আমি এখন বেরোজগার। কিন্তু বুনোর বাবার দয়াতে কিছু কিছু গিফট আমি পাই, কিছু কিছু জিনিস পাই। কেন বুনোর বাবা আগে তো দিতই না, 6 বছর 7 বছর তো কিছুই দেয়নি, শুধু খাওয়া পড়া বাড়ি ভাড়া ছাড়া। এই 2-1 বছর ধরে বুনোর বাবা টুকটাক একটু একটু জিনিস দিচ্ছে। 2-1 বছর কি 2-1 বছর না, ওই বাড়িতে বুনোর বাবা কিছুই দিত না বলতে গেলে। এই বাড়িতে আসার পরই বুনোর বাবা একটু দয়ালু হয়েছে, কেননা আমার রোজগারটাও এই বাড়িতে আসার পর সেরকম একটা নেই, আর ইদানিং তো একেবারেই নেই 5-6 মাস ধরে। তাই বুনোর বাবা একটু দয়ালু হয়েছে, আরেকজন দয়ালু থেকে শয়তান হয়ে গেছে। আর বুনোর বাবা একটু দয়ালু হয়েছে, তাই কিছু কিছু গিফট বুনোর বাবাকে পটিয়ে পাটিয়ে আমি নেওয়ার চেষ্টা করি। আর বুনোর বাবা হাতে ক্যাশ টাকা দেয় না, কিছু কিছু জিনিস কিনে দেয়। তো বুনোর বাবা, তোমরা দেখেছো, 2 দিন আগেই দেখেছো বুনোর বাবা একটা নতুন জুতো কিনেছে। তো বুনোর বাবা জুতো কিনেছে, হালাকি আমি এত এত জামা কিনি, বুনোর বাবা কেনে না, বায়না করে না, আমি কিনলে বলে না যে আমিও কিনবো। তবে বুনোর বাবার ব্যাপারটা আলাদা, ও ছোটবেলা থেকেই এরকমভাবে মানুষ হয়েছে, ওর এটাই অভ্যাস। কিন্তু আমরা ছোটবেলা থেকে অন্যরকমভাবে মানুষ হয়েছি। তারপর বুনোর বাবার থেকে বয়সটাও অনেকটা কম, আর যতটা না বয়সটা বুনোর বাবার থেকে কম, তার চেয়ে বেশি বুদ্ধি কম, বাচ্চামি বুদ্ধি বেশি। তাই বুনোর বাবা কিছু কিনলে আমাকে কিনতেই হবে, কিন্তু আমি কিছু কিনলে বুনোর বাবাকে কিনতে হয় না। জুতো কিনেছে বুনোর বাবা, আর আমায় জুতো দেবে না, এটা কি হয়? মানে জুতো কিনে দেবে না, সেটা কি হয়? হালাকে বুনোর বাবার জুতো অনেক সস্তা, আমার জুতোটা একটু দামি, মানে বুনোর বাবার থেকে একটু দামি। বুনোর বাবারটা 300 টাকা, আমারটা 500 টাকা। উরি বাবা রে, 500 টাকার জুতো নিয়ে ফেলেছি আমি। 500 টাকার থেকে 17 টাকা কম, মানে 483 না কত টাকা দাম, যেন 83 বা 84 টাকা দাম। তো চলো, অনেক ভাট বকে ফেললাম, এবার দেখে ফেলি জুতোটা ঠিকঠাক এলো কিনা, কি এলো দেখে ফেলি। বাপরে বাপ, অনেক দিন পরে আমি একটা বুটস অর্ডার করেছি, বুট। অনেক দিন পরে আমি একটা হিল জুতো অর্ডার করলাম।
এই হলো গিয়ে বুট। এখানে একটু ডিজাইন করা আছে, এখানে একটু ডিজাইন করা আছে, এখানে চেন। অনেকদিন পর আমি হিলতলা জুতো পরবো, হিল পরা তো আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম। তো অনেক দিন পর কেনা আমার বুট জুতো। যখন আমি সেলিব্রেশন করে আমার জন্মদিন হয়েছিল তখনও মনে হয় আমি এত কিছু কিনিনি। আর যেই বছর আমার জন্মদিনে সেলিব্রেশনই হবে না, না নিউ ইয়ারে ঘোরা হবে, তখন আমি এত কিছু শপিং করছি। আর যখন করার ছিল তখন করি নাই। কত বড় পাগল ছাগল। তো চলো, ভালো লাগলে একটা লাইক দিও, আর শর্ট ভিডিওতে কোড লাগলে বলো, শর্ট ভিডিওতে কোড দিয়ে দেবো। চলো, টাটা। আর এই জুতোর নাম্বার হচ্ছে 6 নম্বর। তোমাদের আমার মতন পায়ের সাইজ হলে 6 নম্বর নিয়ে নিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। লাভ ইউ অল।